প্রকৃতির এই নিদারুণ রূপ, সজীবতা সরলতায় মুগ্ধ হয়ে প্রতিনিয়ত ছুটে চলা মায়াময়ী এই প্রকৃতির মাঝে। প্রিয় বন্ধুরা, আজ আমাদের গন্তব্য ধোলাইচরে। বিস্তীর্ণ প্রকৃতির মাঝে বিরাজ করা এই চরের অবস্থান ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নে। ফরিদপুর জেলার বুক চিরে বয়ে চলা পদ্মা নদীর তীরে জেগে ওঠা এই চর যেন সৌন্দর্যের এক লীলাভূমি। বর্ষার মৌসুমে এই চরের রূপ যেন আরও মায়াময়ী হয়ে ওঠে। ধাক্কা দাও, ধাক্কা দাও। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব অপরূপ সৌন্দর্যের গালিচায় ঢাকা এই ধোলাইচরের মাটি ও মানুষের জীবন ছবি। এই অপরূপ প্রকৃতির মাঝে সতেজ নিঃশ্বাসে আর ভালোবাসার বিশ্বাসে কেমন চলছে তাদের জীবন। বর্ষার এই সময়টায় ধোলাইচরে যাওয়ার একমাত্র মাধ্যম নৌকা অথবা ট্রলার। তাই তো ধোলাইচরের এই মানুষগুলো খেয়া পারাপারের জন্য নদীর ঘাটে দীর্ঘ অপেক্ষা। ট্রলার বা নৌকার ঘাটে ভিড়তেই মানুষের ছোটাছুটি, ব্যস্ততা বেড়ে যায় গন্তব্যে ফেরার। বাংলার এই মিঠো পথ জুড়ে ধোলাইচরের মানুষগুলোর বিচরণ। মূলত নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে ফেরার জন্য ব্যস্ত তারা। বসবাসের স্থান থেকে খেয়াঘাটের দূরত্ব বেশ কিছুটা, তাই এই জনপদের মানুষগুলো বাংলার এই মিঠো পথ পাড়ি দিচ্ছেন পায়ে হেঁটেই। এই ধোলাইচরে উৎপাদিত ফসলি জমির সবজিগুলো খেয়া পারাপারের মাধ্যমে নেওয়া হবে নদীর ওপারে। মূলত এই সবজিগুলো বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। মূলত এই ধোলাইচরে প্রচুর পরিমাণে সবজির চাষ হয়। ধান, গম, পাট, তিল ও ঋতুভিত্তিক নানা রকম শাকসবজি ফলান এই গ্রামের চাষিরা। মোলা কি আপনার জমির? কতটুকু চাষ করছিলেন মোলা? 2 বিঘা। এইগুলো কি কোথায় যাবে এখন? ফরিদপুরে আড়তে। এই সব কি আপনার জমিতে যা ছিল সব ওঠানো হয়ে গেছে? আজকে শেষ। আজকে দিয়ে কতদিন উঠাইলেন? 4-5 দিন উঠাইছেন। আচ্ছা, তো আপনার কত টাকা খরচ হয়েছিল আর কত টাকা আয় হয়েছে আপনাদের থেকে? হয় নাই, মানে লাভ হয় নাই? লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা। এরপরে কি চাষ করবেন আপনি? পেঁয়াজ চাষ করবেন। আচ্ছা। কৃষকের ঘাম ঝরানো এই ফসল চলে যাবে ফরিদপুর সবজির আড়ত সহ কাছের কোনো হাটে বাজারে। এই ঘোড়ার গাড়ি কি আপনাদের? কয়টা আছে ঘোড়া? একটা আছে। কৃষি জমি থেকে এই সকল ফসলগুলো মূলত ঘোড়ার গাড়ির মাধ্যমে নদীর পাড়ে বহন করে নিয়ে আসা হয়। কর্মজীবী এই মানুষগুলো কাজের বিরতিতেই খাবার খেয়ে থাকেন। মূলত তারা বাড়ি থেকে এভাবেই খাবার বহন করে নিয়ে আসেন। এই বস্তায় কি আছে? পটল। অনেকে ফসলি জমি থেকে মাথায় করে সবজি নিয়ে আসছেন নদীর ঘাটে। যতদূর চোখ যায় বিস্তীর্ণ এই চর, দিগন্তজোড়া ফসলের মাঠ, নীল আকাশ আর বয়ে চলা নির্মল বাতাস প্রকৃতিকে মাতিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম ভাই, কি উঠাইতেছেন?
মোলা কতটুকু চাষ করছিলেন? মোলা 1 বিঘা। কেমন লাভ না লস? আপনার বাসা কি এখানেই ভাই? ওপার? ও, এইখানে জমি আছে আপনাদের? মূলত এই ধোলাইচরে প্রচুর পরিমাণে সবজির চাষ হয়, তাই তো বাজারজাতকরণের জন্য এই কৃষক ভাইয়েরা ব্যস্ত জমি থেকে সবজি সংগ্রহ করতে। এখন চলছে ভরা বর্ষাকাল, আকাশে হঠাৎ কালো মেঘের ঘনঘটা, প্রকৃতিতে বিরাজ করছে এক অন্যরকম রূপ। একরাশি মেঘ এসে যেন ঢেকে দিচ্ছে স্নিগ্ধ শান্ত সৃষ্ট এই প্রকৃতিকে। কি অপূর্ব সুন্দর রাস্তা, মেঠো পথ। এই রাস্তা পার হয়ে সামনে ধোলাইচর। সবজি ক্ষেতের পাশেই দীর্ঘ এই কলার বাগান। অন্যান্য ফসলের তুলনায় কলার চাষ হয় প্রচুর পরিমাণে। একপাশে নদী, একপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, আর মাঝখানে সাপের মতো এঁকে বেঁকে ছুটে চলেছে বাংলার মেঠো পথ। নদীর পাড়ে ফুলে ফুলে ভরে উঠেছে কাশফুল, যা প্রকৃতিকে আরও মোহনীয় করে তুলেছে। কই যাবেন ভাই? ও, ওই যে ফসল নিয়ে যাবেন নাকি? বাস? আচ্ছা আচ্ছা। 2.5 বিঘা। আচ্ছা, এইখানে আপনি আর কি কি চাষ করেন? এই পাট বুনি, পেঁয়াজ লাগাই, মিষ্টি কুমড়া লাগাই। মিষ্টি কুমড়া মানে সবচেয়ে আপনাদের এখানে লাভজনক ফসল কোনটা? সবচেয়ে বেশি লাভ হলো পেঁয়াজে আর মিষ্টি কুমড়া। পেঁয়াজ কতটুকু করে লাগান আপনি? পেঁয়াজ মোটামুটি 3 বিঘা। 3 বিঘা, মাশাআল্লাহ, তো ভালো দাম পান। হ্যাঁ। আর এখানে মাটি তো অনেক উর্বর। হ্যাঁ, সার কম লাগে। সার কম লাগে। আচ্ছা আচ্ছা। ওই যে আপনারা কি পেঁয়াজটা চাষ করেন নাকি? ওই যে আপনার প্রথমে যে পেঁয়াজটা হয় ওটাকে বলে হচ্ছে আপনার কি, যে মুড়ি কাটা পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুড়ি কাটা। মুড়ি কাটা। এই জমিগুলোতে এখন কি চাষ হবে? এখন হলো ওই যে চাষ দিয়ে দাবাই থইছে, এগুলো সব মুড়ি কাটা পেঁয়াজ লাগে। মুড়ি কাটা পেঁয়াজের জন্য প্রস্তুতি চলছে। হ্যাঁ। আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, ওই যে ওই পারে। ও, নদীর ওই পারে। এখানে চাষাবাদের জন্য আসছেন। যাক, ভালো। তো ঠিক আছে, বাসায় ফিরতেছেন নাকি এখন? না, এই যে বৃষ্টি আসবে তো। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টির জন্য যাতে পানিটা না বাজে। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। বাংলার প্রকৃতি যে কত সুন্দর। বেশালে মাছ ধরছে নদীর এই ভরা মৌসুমে। এখন প্রচুর মাছ পাওয়া যায়। এই মাছগুলো তারা এখান থেকে মাছ ধরে নদীর পাড়েই বিক্রি করে। আমরা অনেক সময় দেখেছি নদীর পাড়ে এই মাছগুলো বিক্রি করতে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তা আপনার বাসা এই ধোলাইচরে? এখানে কতদিন যাবত আপনি বসবাস করছেন? 20-25 বছর, মাশাআল্লাহ। তা আপনার এর আগে কোথায় ছিলেন আপনারা? চান্দের ব্রিজের এখানে। মাছ পাইছেন নাকি? পান নাই? কেমন মাছ পাওয়া যায়? মাছ নাই নদীতে? মাছ কি কমে গেছে আগের থেকে? একবারই নাই। 11 দিন ধরে মানে খুবই কম বিক্রি হয়েছে, মানে পানি নাই মাছ, তাই না? 100 টাকা হয় নাই। আচ্ছা ভাইজানরা, তাই না? এখন বাসায় যাবেন? বাসা কোন জায়গায়? কাটাখালী। কাটাখালী মানে এটা হচ্ছে কি গোয়ালন্দ, রাজবাড়ির ভিতরে? ও আচ্ছা আচ্ছা। যাবেন এখান থেকে, যাবেন কিসে? ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, যান। আবার কি আগামীকালকে আসবেন? ধোলাইচরের বিস্তীর্ণ এই চারণভূমিতে মনের আনন্দে ঘাস খাচ্ছে গবাদি পশুগুলো।
বর্তমানে এই ধোলাই চরের অধিকাংশ জমির ফসল ঘরে তুলেছেন এখানকার কৃষকেরা। ধানি জমিগুলোতে খড়ের পালা জানান দিচ্ছে সেই কথা। আবার অনেকে ব্যস্ত ফসলি জমির ধান কাটাই মাড়াইয়ের কাজে। এটা এটা কোন সিজনের ধান? আমন ধান এটা? আউশ? কতটুক ছিল আপনাদের ধান? 10 বিঘা? যাক, ফলন কেমন হয়েছে এবার? মাশাআল্লাহ। দীর্ঘ এই ফসলি মাঠ জুড়ে ধানের ফলন হয়েছে বেশ ভালো। কৃষকেরা ধান কেটে আটি বেঁধে রেখে দিচ্ছেন ফসলি জমিতেই। হয়তো খুব শীঘ্রই নিয়ে যাওয়া হবে বাড়িতে। এগুলা মাড়াই করবেন কোথায়? এখানেই বাসায় নিয়ে যাবেন? আপনার বাসা কি এখানেই ধলাইচরে? ভাইজান, আপনাদের বাসা কি এখানেই? মমিন খা। কয়টা পর্যন্ত কাজ করবেন? আসরের আজান পর্যন্ত। আপনি কোনো কিছু চাষাবাদ করেন না? কি চাষ করছেন আপনি? পেঁয়াজ রসুন। এই তো সামনে পেঁয়াজের সিজন আসতেছে, কতটুক লাগাবেন? তাই না? এটা কি এই যে ধানেরই? বাহ, সাপ পাওয়া যায়? কতদিন আগে মারছেন? পরশুদিন। কি ধানের জমিতে? এখানকার গবাদি পশুগুলোর মনের আনন্দে ঘাস খেতে ব্যস্ত। এখানকার মানুষগুলো এসব গবাদি পশুগুলোকে এখানে রেখে যান কাঁচা ঘাস খাওয়ার জন্য, এবং সন্ধ্যা হলেই ঘরে ফিরিয়ে নিয়ে যান। গরু কি আপনার? কয়টা গরু আছে ভাই আপনার? 10টা? মাশাআল্লাহ। গরু কি কোরবানির সময় বিক্রি করেন ভাই? তাই কি শুধুই কি গরু আছে নাকি অন্যান্য ছাগল ভেড়া এগুলো পালন করেন আপনি? এগুলো সবই আপনার? সবই আমার। বাহ বাহ, তো ভালোই। তাতে আপনার যে কোরবানির সময় কত টাকা বিক্রি করছিলেন? 5 লাখ টাকা। 5 লাখ টাকা বিক্রি করছিলেন। ঘাস তো আপনাদের তো কেনা লাগে না? না। এই যে এই চকের ঘাসই তো খায়। আর কি খাওয়ান গরুকে? কুড়ে বসি খাওয়াই ঈদের সামনে। ঈদের সামনে কুড়া ভুসি একটু বেশি করে খাওয়ান? আচ্ছা, তা আপনাদের মানে গরু ছাগল এগুলা পালতে কি আর কোনো খরচ আছে? আপনাদের খরচ হয়? আর কোনো খরচ হয় না। এই গাভী থেকে কি বাচ্চা হয় নাকি কিনে নিয়ে আসেন? কিনে আনি, গাভী থেকেই বাচ্চা। তাতে কি এই যে আপনার যে এখানে যে বলা যায় যে একটা পারিবারিক খামার, এটা কি আপনাদের জন্য লাভজনক? তাই না? এখানে কত বছর ধরে আছেন? 10 বছর হয়েছে। 10 বছর হয়েছে। যে এখন যে বাসায় বসবাস করছেন কি আপনার নিজেদের জায়গা? ভাই ওয়াও, এই পাখিগুলোর নাম কি জানেন নাকি আপনি? ওয়াও, দেখেন না কত সুন্দর পাখি। উফ, দারুণ। চলে গেছে। কি সুন্দর পাখি। খোলা মাঠগুলোতে এই পাখিগুলা তাদের মনের আনন্দে গান গাইতেছে। যতদূর চোখ যায় সারি সারি ফসলের মাঠ, নানা রকম সবজির ফসলি জমি পেরিয়ে ঘরবাড়ি তৈরি করেছেন এই জনপদের মানুষগুলো।
এই অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে মেঠো রাস্তা পেরিয়ে আমরা ছুটে চলেছি ধোলাইচরের জনবসতির দিকে। গ্রাম কতই না সুন্দর, যতই দেখি মুগ্ধ হই। মনোমুগ্ধকর এই গ্রামের মাঝে হারিয়ে যেতে মন চায় মুক্ত বাতাসে। ধোলাইচরের এই গ্রাম জুড়েই মানুষের বিচরণ। কর্মব্যস্ত এই মানুষগুলো ব্যস্ত নানা রকম কাজে। আসসালামু আলাইকুম। আপনাদের বাসা কোন জায়গায়? এখানে শাক? ও শাক, শাক উঠাইছেন? কি শাক কাকি এটা? 12 পদের শাক, করে পাট শাক, কটা মূলে, তারপরে করে ডাঁটা শাক, তারপরে এমনি গুদামোটা আবি যাবি শাক। ও মানে কয়েক রকমের শাক। কয়েক রকমের শাক। আচ্ছা, বাসা কত দূরে কাকি? আমার বাজারে বাড়ি। ও মানে নদী পার হয়ে যাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। 20 টাকা লাগে গাড়ি ভাড়া। 30 টাকা লাগে গাড়ি ভাড়া। 30 টাকা গাড়ি ভাড়ায় লাগে? আচ্ছা ঠিক আছে, যান, উঠাই যান। উঠাই দিব কাকি, উঠাই দিব? এখানে কি আপনাদের চাষাবাদ আছে কোনো? না না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরিবার সহ ক্ষেত থেকে উস্তা সংগ্রহ করছেন বাজারজাতকরণের জন্য। এগুলো কোথায় যাবে? ফরিদপুরে আড়তে? মাঠ পেরিয়ে বাড়িঘর, প্রকৃতির নির্জন ছায়াতলে বসবাস করছেন এই জনপদের মানুষগুলো। বেশ কিছু নিচু জায়গায় বর্ষার পানি জমে প্রকৃতিকে আরও বেশি সৌন্দর্যময় করে তুলেছে। ধোলাইচরের এই মেঠো রাস্তায় হাজারো মানুষের আনাগোনা। প্রত্যেকেই নিজ নিজ কর্মে ব্যস্ত। কেউ গবাদি পশু নিয়ে, আবার কেউ বা অন্যান্য কাজকর্ম নিয়ে। অনেকেই এই তীব্র গরমের মাঝে গবাদি পশুগুলোকে একটু স্বস্তি দিতে নদীর স্নিগ্ধ শীতল পানিতে গোসল করাচ্ছেন। দল বেঁধে গবাদি পশুগুলোকে গোসল করানোর জন্য নেওয়া হচ্ছে নদীতে। এখানে প্রায় প্রতিটি পরিবারেই প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করে থাকে। এসব গবাদি পশুগুলোকে তারা অনেক যত্ন ও ভালোবাসার সহিত লালন পালন করে থাকে। খোলা এই চারণভূমিতে ঘাস খাওয়ানো শেষ হলে নদীর পানিতে গোসল করিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান এই জনপদের মানুষগুলো। ধোলাইচরের গ্রামের মাঝখান দিয়ে এঁকে বেঁকে ছুটে চলেছে গ্রামীণ জনপদের এই মেঠো রাস্তা। মেঠো রাস্তার দুপাশেই বাড়িঘর, কতই না সুন্দর। এখানকার বেশিরভাগ বসতি ঘরগুলো টিন ও পাটখড়ি দিয়ে তৈরি। এসব বাড়ি তৈরির জন্য টিনের ব্যবহার বেশি, আবার অনেকেই পাটখড়ি দিয়েই তৈরি করেছেন তাদের বসতি ঘর।
বাড়ির আঙিনায় নানা প্রকার গাছপালায় পরিবেষ্টিত এই জনপদ এক অপূর্ব সুন্দর প্রকৃতির ছায়াতলে বসবাস করছেন এই জনপদের মানুষগুলো। এখানের এক একটি বাড়ি এক এক রকম। বিস্তীর্ণ এই ধোলাইচরের মোট বসতির সংখ্যা প্রায় 120টির কাছাকাছি। বর্তমানে এই ধোলাইচরের বুকে বেশ কিছু নতুন বসতিও তৈরি হচ্ছে। মূলত নদী ভাঙা মানুষ বা বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে নতুনভাবে বসতি তৈরি করছে এই ধোলাইচরে। এই ধোলাইচরের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর। মূলত কৃষিকাজের মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করে। আসো, তোমার নাম কি? হ্যাঁ, সুমাইয়া। কিসে খাবে? গরু? গরুতে খাবে, কি করবো, কষ্ট করে তো খেতে হবে। না, অবশ্যই অবশ্যই ভাই, কষ্ট সবাইকে করতে হবে। দিন মজুরি দিন খাই, তাই না? চলি। বাহ, মাশাআল্লাহ 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 ভাই, কি অপূর্ব সুন্দর, চোখে দেখার মতো গ্রাম। গ্রাম, এখানে গরুকে খাবার দেওয়া হয়, গরু ভেড়াকে খাবার দেওয়া হয়। পাশে বসবাসের জন্য বাড়িঘর, পাশে ফাঁকা মাঠ এবং মাঝখান দিয়ে রাস্তা। দুই পাশে বাড়িঘর, মাঝখান দিয়ে রাস্তা। এবং কতই না সুন্দর। গরুগুলো রাখার জন্য গোয়াল ঘর একদম প্রকৃতির মাঝেই। পাশেই খোলা মাঠ, খোলা মাঠের পাশেই মানুষের বসবাসের বাড়িঘর। এই পাশেই বাড়ি, একদম প্রকৃতির মাঝে বাড়ি, পাটখড়ি দিয়ে তৈরি। তারা হয়তো খুব অল্প দিনে এখানে এসে বসবাস শুরু করেছে। পাশে কাশফুল, বাড়ির পাশেই কাশফুল এবং খোলা মাঠ। কি অপূর্ব সুন্দর পরিবেশ। গ্রামীণ মেঠো রাস্তা আঁকাবাঁকা হয়ে বয়ে চলেছে মাঠের মধ্য দিয়ে। বাড়ির চারপাশে সাদা কাশফুলে ভরে উঠেছে। এই অপূর্ব সুন্দর প্রকৃতির ছায়াতলে বসতি গড়েছেন এই জনপদের মানুষগুলো। দেখলে চোখ জুড়িয়ে যায়। এই যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। মহান সৃষ্টিকর্তা কত অপরূপ সুন্দরভাবে সাজিয়েছেন এই বাংলাকে। এখানকার মানুষগুলো খুবই পরিশ্রমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকম কর্মের মাধ্যমেই তারা দিন পার করেন। পুরুষের পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত পরিবারের দেখাশোনা করা, রান্নাবান্না এবং গবাদি পশুগুলোকে খাওয়ানো, তাছাড়া নানা রকমের কার্যক্রমে ব্যস্ত থাকেন এখানকার গৃহবধূরা। একত্রে অনেকগুলো ধানের খড় পালা দিয়ে রাখা হয়েছে, মূলত গবাদি পশুর খাবার হিসেবে। সারা বছর গবাদি পশুর খাবার এইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। কাকি, এই খড়ের পালাগুলো কি আপনাদের? এগুলো কি করেন মূলত? এগুলা কি করেন? গরুরে খাওয়ানোর জন্য।
এগুলো কি এখানেই থাকবে নাকি অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন? বাড়ি কোন জায়গায় আপনাদের বাসা? এটা বাসা আপনাদের? গরু কয়টা আছে আপনাদের? 8টা আছে গরু। আর এগুলো কি কাকি? এই ভুসিও তো গরুর খাবার। ও আচ্ছা আচ্ছা, এগুলা এগুলা খায় না। আচ্ছা, কাকা কই যান? গরু এখানে প্রতিটি বাড়িতেই বা বাড়ির আশেপাশে গরুর খামার চোখে পড়বেই। বিকেলের মিষ্টি রোদে এই ধোলায় চরের প্রকৃতি যেন আরও মন কাড়া হয়ে ওঠে। ফসলি মাঠের পাশে এই বাড়িগুলো যেন এক বৈচিত্র্যময় রূপ ধারণ করে। এ যেন কোনো রূপকথার গল্প। রূপকথার গল্পের মতোই সুন্দর এই ধোলায় চর। কত মায়া, মমতা আর ভালোবাসায় ঘেরা বাংলার এই গ্রাম। যতদূর চোখ যায় মনোমুগ্ধকর এই পরিবেশ দেখে শুধুই মুগ্ধ হই। আহা, কতই না সুন্দর, কতই না মনোমুগ্ধকর, কত মায়া, কত ভালোবাসা। মহান সৃষ্টিকর্তা কত মায়া, মমতা আর ভালোবাসা ছড়িয়ে রেখেছেন এই প্রকৃতির মাঝে। নিখুঁত নিপুণ হাতে সাজিয়েছেন এই বাংলাকে, কত অপরূপ রূপে সাজিয়েছে। যার সৃষ্টি এত সুন্দর, না জানি সেই মহান রব কত সুন্দর। হে আস্তে 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 আস্তে, কই যাও কই যাও কই যাও? কোন খিরাজ নিয়ে কই যাও? ভাই কত দূর গিয়েছিলেন? মেলা দূর? নদীর পাড়? বুক পানি? গরু কয়টা আছে ভাই? 13টা। সব কি কেনা? কেনা না? না একটাও কেনা না? মাশাআল্লাহ, তার তো ভাই লাভে লাভ। বিক্রি করছেন নাকি এবার কোরবানিতে? কয়টা বিক্রি করছিলেন? কত টাকা বিক্রি করছিলেন? 6 লাখ। মাশাআল্লাহ। এই সুন্দর প্রকৃতিতে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন কোনো এক অজানা অচিন কোনো এক সাগরে হারিয়ে গেছি। সুন্দর যে সাগরে হারিয়ে গেছি। আসলে এটা বলে বোঝানোর মতো কোনো সৌন্দর্য এখানে না। এটা কতটাই সুন্দর, কিন্তু সাবধান, এর ভিতরেই কিন্তু আছে আমাদের রাসেল ভাইপার, খুবই পরিচিত একজন লোক। যে কোনো সময় যে কাউকে সে আপ্যায়ন করতে ছাড়ে না। সেজন্য যতই সুন্দর না কেন, চর যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। বিকেলের মিষ্টি রোদ বেরিয়ে প্রকৃতিতে সন্ধ্যা নেমে আসছে। প্রকৃতির নিয়মেই ঘরে ফিরছে পাখিরা। কর্মজীবী মানুষগুলোও তাদের কাজ শেষ করে ঘরের দিকে ফিরছে। ঘরে ফিরছে গবাদি পশুগুলোকে নিয়ে। চারটা, দেখ তো খুব ভালো। আপনারা এখানে আছেন কতদিন যাবত কাকি? বছর 2। এর আগে কোন জায়গায় ছিলেন? সেলিমপুর। ওখানে কি আপনাদের নদীতে ভেঙে গেছে?
একদম নদীর পাশে ছিল কাকা? তা ওই যে ওইখানে কি আপনাদের চাষের জমিও ছিল সেলিমপুরে? ছিল, সেগুলো কি ভেঙে গেছে? সব ভেঙে। এখানে কি এখন চাষের জমি কি কিনছেন নাকি? এখন হচ্ছে যে ফোন করা রেখা আবার আচ্ছা, আর এই বাড়ির জায়গা বাড়ির জায়গা ফোন করা সনকারা নেওয়া, মানে এটা কি আপনার বছরে টাকা দেওয়া লাগে? বছরে টাকা দেওয়া। আচ্ছা, বছরে কত টাকা দেওয়া লাগে? 8,000 টাকা বিঘা। বিঘার প্রতি 8,000 টাকা দেওয়া লাগে বছরে। আচ্ছা, আপনাদের এই বাড়ির জায়গাটা কতটুকু নেওয়া আছে? আমার এই বাড়ির জায়গাটা নিয়ে আছে 8 কাঠা। 8 কাঠা। তো পরবর্তীতে কি চিন্তা ভাবনা আছে? এখানে কি জায়গা জমি কিনবেন? এখানে জায়গা জমি এখন তো পাওয়া যায় না। দাম কেমন এখানে জায়গার জানেন নাকি? 4,000 5,000 টাকা বিঘা। 4 লাখ 5 লাখ? হ্যাঁ হ্যাঁ, 4 লাখ। 4 লাখ 5 লাখ টাকা বিঘা ফসলি জমি। বাড়ির জায়গা? বাড়ির জায়গা আরো বেশি। আরো বেশি। ফসলি জায়গাগুলো হচ্ছে 4 লাখ 5 লাখ টাকা করে বিঘা। এই পর্যন্ত কতবার ভাঙছেন? 6 বার ভাঙছি ওই জায়গায়। ওই জায়গাতেই 6 বার ভাঙছেন? 6 বার ভাঙছি। তারপরে এখন মাথায় জায়গায়। তারপরে এখন এখানে আসছেন। আচ্ছা, খুবই কষ্টের বিষয়। একটা বাড়ি ভাঙা তো মানে ভাঙা গড়া করতে গেলে তো অনেক শারীরিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, সব ধরনের তো কষ্ট। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামার মাঝে প্রকৃতিতে এক রূপ বদল হয়। সন্ধ্যায় প্রকৃতি তার রূপে মায়া ছড়িয়ে রাখে। তাই তো মায়ার টানে সবাই ঘরের দিকে ফিরছে। বাংলার এই মেঠো পথ দিয়ে কর্মজীবী মানুষগুলো তাদের কাজ শেষ করে, সারাদিনের ব্যস্ততম কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছে। এ যেন প্রকৃতিকে আরো সৌন্দর্যময়, মায়াময়ী করে তুলেছে। প্রিয় বন্ধুরা, এই মায়াময়ী সন্ধ্যায় আমাদেরও ঘরে ফিরতে হবে। এই মায়াময়ী ধুলাই চরের অপরূপ সৌন্দর্যের মায়া কাটিয়ে এখন ঘরে ফেরার সময় হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গ্রাম বাংলার রূপ, প্রকৃতি ও সৌন্দর্য নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।